গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। এখানে আমাদের কলেজের মাঠে কিছু একটা হচ্ছিল, আমরা সেটাই সবাই মিলে দেখছিলাম। আর খুবই রোদ ছিল, তাই ক্লাসে আসার পরও আমাদের প্রচণ্ড গরম লাগছিল। আমরা একে অপরকে বলছিলাম এসি অন করতে, কিন্তু কারোর ঠান্ডা লেগেছিল তো আবার কারোর গরম লাগছিল। এখানে আমি নিজের একটু ফ্রন্ট ক্যামেরাটা থেকে চুলটা ঠিক করে নিচ্ছিলাম। আমার চুলটা বড্ড বেশি তাড়াতাড়ি উড়ে উড়ে যায়, কারণ বড্ড বাউন্সি। আর বাড়ি ফেরার পথে এখানে প্রচুর সুন্দর সুন্দর ফুল পড়েছিল, আর কেউ একটা ছিঁড়ে রাস্তায় ফেলে রেখেছিল, তাই সেটারই ভিডিও বানাচ্ছিলাম। ট্রেনে আমার মোস্ট ফেভারিট ঘুগনি ট্রাই করছিলাম, তারও ভিডিও বানিয়ে নিলাম। ট্রেনে উঠলে তো কিছু খেতে হবেই, এটা মাস্ট। আর আজকালকার দিনের তো সবাই মডার্ন, দেখো এই ঠাকুমাটাকে, সেখানে হেডফোন দিয়ে গান শুনছে, জানে যে জোরে গান বাজিয়ে দিলে সকলেরই ডিস্টারবেন্স হবে। ট্রেন ঢুকে যাওয়ায় জানলার ধারে সিট পাবো কখনোই ভাবিনি, কিন্তু পেয়েছি। আর এত গরম লাগছিল, তার উপরে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যেহেতু লাগছিল, অনেক ভালো লাগছিল। ট্রেনটায় দেখো ভিড়টা হালকা আছে, আর এখানে এত সুন্দর সাদা ফুল ফুটে আছে। আমি তো তাই ভাবছি, যেখানে ফুল ফোটার দরকার নেই, ঠাকুরের পুজো লাগবে না, সেই সকল জায়গায় সব থেকে ভালো ফুলগুলো অটোমেটিক নিজে নিজে জন্মে যায়। আর দেখো আমাকে কতটা ক্লান্ত লাগছে, এত ভিড় একেতে, তার উপর চুলটা ভেজা ছিল বলে চুলটা খুলে দিয়েছিলাম, আর পুরো উস্কো খুস্কো হয়ে গেছে, পুরো পাগলের মতো লাগছে। আগের দিন বেলা ভিটার যে পারফিউম দুটো কেনা হয়েছিল সেটাই এখন আনপ্যাক করছিলাম। একটা ছিল রোজের ফ্র্যাগরেন্স, আর একটা যেটা ছিল সেটা হচ্ছে ব্লাশের ফ্র্যাগরেন্স। তো আমার রোজেরটাই বেশি ভালো লাগে, তাই আমি ওটাই বেশি অ্যাপ্লাই করি ব্লাশেরটার থেকে। তো এই দুটোই কিনেছি। আর এখানে আমার বাড়িতে দেখো সিঁড়ির পাশে কত গাছ। আমি প্রত্যেক দিনই ভাবি যে ভিডিও বানাবো, আর এই গাছটা তো আমার খুব মোস্ট ফেভারিট। পুরো সিঁড়িটা জুড়ে আমাদের কোনো রেলিং নেই, দেখো পুরো গাছে গাছে ভরা। আজকালকার যুগে যেখানে গাছ সকলে কেটে ফেলছে, সেখানে আমার মায়ের এই উদ্যোগটা তো সত্যিই প্রশংসনীয়। প্রত্যেকটা জায়গাতে নিজের নিজের মতো করে গাছ, তবে সব গাছগুলো কেনা এমন নয়, কোনো গাছ কোথাও থেকে রাস্তার ধার থেকে তুলে আনা, মন্দিরের পাশ থেকে একটা ডাল ভেঙে নিয়ে এসে লাগানো, কোনো গাছ আবার একই টব থেকে তুলে অন্য টবে স্থাপন করে বাঁচানো। আর এইটা দেখো ঠাকুর ঘর আমাদের, খুবই সুন্দর। মানে আমার তো খুব খুব ভালো লাগে আমাদের ঠাকুর ঘর। আর এখানেও কত রকমের গাছ। তারপরে বারান্দায় দেখো, এখানে মানে এই গাছগুলোর একটাও কিন্তু আমি নাম জানি না, কিন্তু এগুলো পরিচর্যা করা, গাছে নিয়মিত জল দেওয়া, সার দেওয়া খুবই খাটনির কাজ, খুবই খাটনির। আর যখন বাড়িতে কেউ থাকে না, জল না পেলে গাছগুলো যেরকম মূর্ছে যায়, সেটা দেখে তো আরও খারাপ লাগে। মানে এমন কোনো কর্নার নেই যেখানে গাছ নেই। তো আজকের মতো এইটুকুই, বাই বাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব।